কৃষ্ণ সকল ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে প্রণামো নমঃ। ভক্তবৃন্দ, আজকে 19শে আগস্ট, রোজ মঙ্গলবার। আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। আজকে সেই একাদশী ব্রত অর্থাৎ অন্নদা একাদশী ব্রত। আজকের এই পবিত্র তিথিতে আমরা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। এই একাদশী অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করবার পূর্বে আমরা এর পারণ সময় জেনে নেই। এর পারণ হচ্ছে আগামীকাল বুধবার বাংলাদেশের পারণ সময় সকাল 5টা 35 মিনিট থেকে সকাল 9টা 53 মিনিট পর্যন্ত, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গের পারণ সময় সকাল 5টা 16 মিনিট থেকে সকাল 9টা 32 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে পঞ্চশস্য ভগবানকে নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে আপনারা গ্রহণ করবেন। একাদশী তিথিতে আজকে আমরা একাদশী মাহাত্ম্য শ্রবণ করব, কারণ একাদশী তিথিতে মাহাত্ম্য শ্রবণ করা অশ্বমেধ যজ্ঞের আমরা ফল লাভ করে থাকি। যিনি পাঠ করবেন এবং শ্রবণ করবেন দুজনেই অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবে। আর আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতার আমরা 7ম অধ্যায় শ্রবণ করব। তো গীতা পাঠ করার পূর্বে আমরা অন্নদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে থাকি। এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। যথারীতি যুধিষ্ঠির মহারাজ আমাদের মঙ্গল কামনায় কৃষ্ণ সংপ্রশ্ন, কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করলেন, অর্থাৎ যে প্রশ্নের মাধ্যমে আমাদের আত্যন্তিক মঙ্গল বয়ে নিয়ে আসবে তিনি সেই প্রশ্ন করলেন। কি সেই প্রশ্ন করলেন? হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। পরমশ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষী একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি হচ্ছে সর্বপাপ বিনাশিনী, অর্থাৎ সমস্ত পাপ বিনাশ করে থাকেন। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে এবং পরমেশ ভগবান শ্রীকৃষ্ণ সেই পৌরাণিক কাহিনী বর্ণনা করলেন যুধিষ্ঠির মহারাজকে আমাদের জন্য। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগর নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখী সেখানে উপস্থিত হলেন গৌতম ঋষি। রাজা মণিকে দর্শন করে ভক্তিভরে তাকে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মণিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে অন্নদা নামে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস করে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপন আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। অর্থাৎ রাজা হরিশ্চন্দ্র নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করেছিলেন, ফলে তার সমস্ত দুঃখ ক্ষয়প্রাপ্ত হয়েছিল। পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে পেলেন এবং মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্ধুবি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তাই আমাদের সকলের উচিত এই একাদশী ব্রত পালন করা এবং একাদশী মাহাত্ম্য শ্রবণ করা। আর একাদশী অর্থই হচ্ছে একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখা। তাই আমরা আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে যেন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনা করি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ তপস্যা। অর্থাৎ এই তপস্যার ফলেই আমরা পরমেশ্বর ভগবানকে আমরা লাভ করতে পারবো। শ্রীমদ্ ভগবদ গীতার আমরা 7ম অধ্যায় বিজ্ঞান যোগ শ্রবণ করব। শ্রী ভগবান উবাচ,
মই আসক্ত মন পার্থ জগম জুঞ্জত মদাশ্রয় অসংশয়ম সমগ্র মাম যথা গেশ্বসি তৎশ্রীণ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাকে আসক্ত চিত্ত হয়ে আমাকে মনোনিবেশ করে অভ্যাস যোগ করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। অর্থাৎ এখানে ভক্তি যোগের কথা বলা হয়েছে, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করাই হচ্ছে ভক্তি যোগ। এবং ভাগবতমে বলা হয়েছে কি, দ্বিতীয় অধ্যায়, শ্রীনাথম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থি অবধ্রানারে বিধুনীতি শরীরশতাম। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ কীর্তন করতে হবে, তাহলে আমাদের হৃদয়ের খারাপ গুণগুলো দূরীভূত হবে। জ্ঞানম তে অহম সবিজ্ঞানম এদম বক্সামি অশেষত যৎ জ্ঞাত্তান্নহ ভুয় অন্যজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিত যততি সিদ্ধয় যত তাম অপি সিদ্ধা নাম কশ্চিত মাম ব্যক্তি তত্ত্বত। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আমি সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অবগত কন। অর্থাৎ হাজার হাজার মানুষের মধ্যে অন্তত কেউ একজন ভগবানকে জানতে পারেন। ভূমি আপ অনল বায়ু ক্ষম মনোবুদ্ধিরে বচ অহংকারিতে আমমে ভিন্ন প্রকৃতির অষ্টাধা। অর্থাৎ ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই আট প্রকারে আমার ভিন্না জরা প্রকৃতি বিভক্ত। অর্থাৎ এর সাহায্যে এই 8টি পদার্থ রয়েছে, জরা প্রকৃতি রয়েছে, যার সাহায্যে এই জড় জগৎ গঠিত। অর্থাৎ পঞ্চ মহাভূত, ক্ষিতি, অবতেজ, মরুদ, বোম এবং 5টি ইন্দ্রিয়ের বিষয় রয়েছে, ভৌত জলের শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ। এই জড়বিজ্ঞানে 10টি তথ্যই আছে, আর কিছুই নেই। কিন্তু অন্য 3টি তথ্য হলো কি, মন, বুদ্ধি, অহংকার সম্পর্কে জড়বাদীরা কোনো গুরুত্ব দেয় না। সবকিছু পরম উৎস শ্রীকৃষ্ণকে না জানার ফলে মনোধর্মী দার্শনিকরা কখনোই পূর্ণজ্ঞানী হতে পারে না। আমি এবং আমার এই মিথ্যা অহংকারী জড় অস্তিত্বের মূল কারণ, এবং এর মধ্যে বিষয় ভোগের জন্য 10টি ইন্দ্রিয় সমাবেশ হয়। অপেরাম ইতস্তু অন্নম প্রকৃতিম বিদ্ধিম পরম জীবভূত মহাবাহ ইয়াদাম ধার্যতে জগতে। এই মহাবাহ, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা, সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়, এই জড়জগৎকে ধারণ করে আছে। এতজ্জনিনী ভূতানি সর্বাণি তুপধারায় অহম কৃষ্ণস্য জগৎ প্রভব প্রলয়স। তথা আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি এই সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। মত্ত পরতরম নান্নাহত কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদম প্রতম সূত্রে মণিগণ ইবু। এ ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে অর্থাৎ সুতায়, তেমন এই সমস্ত বিশ্বেই আমাদের ওতপ্রোতভাবে অবস্থান করে, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত বিশ্ব, চিন্ময় জগৎ, জড় জগৎ ভগবানের মধ্যে অবস্থান করে। রসহম অপসুকন্ত্য প্রভা অস্মি শশী সূর্যয় মন প্রণব সর্ববেদেশু শব্দ কে পৌরুষম নিরিষু। হে কন্তে, হে কুন্তিপুত্র, আমি জলের রস, চন্দ্র, সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। পুণ্যগন্ধ পৃথিবীম চ তেজস্মি বিভৌ অসৌ জীবনম সর্বভূতেষু তপস্যাস্মি তপস্যাসু। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। বীজম মাম সর্বভূতানাম বৃদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিতাম অস্মি তেজস্বী নাম অহম। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ, বলম বলবতাম চ অহম কাম রাগ বিবর্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কাম অস্মি ভরতর্ষপ। হে ভরতর্ষপ, আমি বলবানদের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। যে চৈব সত্তিক ভাবা রাজসস্তামসচ্চ ইয়া মত এবেতি তান বিদ্ধি নতু অহম তেষু তে ময়ি। সমস্ত সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন বলে জানবে। আমি সেই সকল এর অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। ত্রিভীর গুণময়ীর এভ এভি সর্বম ইদম জগৎ মোহিতাম নাভিজানাতে মামেভ্য পরমাব্যয়ম। সত্য, রজতম 3টি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত অব্যয় আমাকে জানতে পারে না। দৈবী হিসা গুণময়ী মম মায়া দূরত্বে মামে বজে পদন্তে মায়াম এতম তরন্তিতে। আমার এই দৈবী মায়া ত্রিগুণত্বেকা এবং দ্রুতিক্রমণীয়, কিন্তু যারা আমাতে অপ্রপত্তি করে তারা এই মায়া উত্তীর্ণ হতে পারেন। অর্থাৎ যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন তারা এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারে না। মা মদস্কৃত মোরা প্রপদন্তে নারাধামা মায়াপরিত জ্ঞান আসরিম ভাবমাশ্রিতা। মূঢ়, নারাধাম
মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতিকারীরা কখনো আমার শরণাগত হন না। অর্থাৎ কারা ভগবানের শরণাগত হন না তাদেরকে কথা বলা হয়েছে এই শ্লোকে। চতুর্বিধা ভজন্তে মাম, অর্থাৎ ভক্তের শ্রেণী বিভাগ বলা হয়েছে 16 নং শ্লোকে। চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকৃতেন অর্জুন আর্ত, যারা আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী চ ভরতর্ষভ। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, এই 4 প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করে থাকেন। তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীন অর্থম অহম সচ মম প্রিয়। এই 4 প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। উদারস্যৈতিজ্ঞানী তো আত্মৈব মে মতম অস্থিত হি যুক্তাত্মা মামেব অনুত্তমম গতিম। এই সকল ভক্তেরা সকলে নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, আমার মতে তিনি আমার আত্মস্বরূপ, আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। বহু নাম জন্ম নামন্তে জ্ঞান বান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন, সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। কাম স্থৈরিত জ্ঞানাহা প্রপদন্তেন্ন দেবতা তম তম নিয়ম আস্থায়া প্রকৃত নিয়ত স্বয়াহা। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে, দেবতাদের উপাসনা করে। ইয়াম ইয়াম তনুম ভক্ত শ্রদ্ধার্ষিতমিচ্ছতি তস্য তস্যাচলম শ্রদ্ধাম তামেব বিতাদম অহম। পরমাত্মার রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই ভক্তে তাতেই অচল শ্রদ্ধা বিধান করি। সতয়া শ্রদ্ধা যুক্ত আরাধনা ইহাতে লাভতে চ তত কাম কামত ময়ৈব ভিতান হিতান। সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। অন্তবত্তু ফলম তেষাম তৎ ভবতি অল্পমেত সাম দেবান দেব যজ ইয়ান্তি মদ্ভক্ত ইয়ান্তি মাম অপি। অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লাভ তো সেই ফল অস্থায়ী। দেবপোষকগণ দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হন, বা অর্থাৎ ভগবানের সেই চিন্ময় ধামগুলো বৃন্দাবন ধাম তারা প্রাপ্ত হন, অর্থাৎ যা হচ্ছে আমাদের নিত্য আলয়, সেখানে তারা গমন করেন। অর্থাৎ সেখানে গমন করলে আর এই জন্ম মৃত্যুর চক্রে তাকে আবর্তিত হতে হয় না। অব্যক্তম ব্যক্তিমাপন্ন মন্যন্তে মাম অবুদ্ধায় পরম ভাবম অজানন্তে মম অব্যয় মনুত্তমম। বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি, তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। নাহম প্রকাশ্য সর্বস্ব যোগ মায়া সমাবৃত মুরো অয়ম নাভিজানাতি লোক মাম যম অব্যয়ম। আমি মূঢ় ও জ্ঞান বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগ মায়ার তারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। বেদাহম সমতিতানি বর্তমানে চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মামুত বেদ ন কশ্চন। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্বমহেন ভারত সর্বভূতানি সম্মহম স্বর্গয়ন্তি পরন্তপ। হে ভারত, হে পরন্তপ, ইচ্ছা দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে। এসাম তু অন্তগতম পাপম জননাম পুণ্যকর্মনাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহদা থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। যারা মরণমোক্ষায় মামাশ্রিতা ইয়াতন্তি তে ব্রহ্ম তদ্বিদু কৃষ্ণমাধ্যাত্মম কর্ম চাখিলম। যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি যারা মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা আধ্যাত্ম তত্ত্ব এবং কর্মতত্ত্ব সবকিছু সম্পর্কে অবগত। সধিভূত দৈব মাম সধিযজ্ঞম চ বিদুহা প্রয়াণ কালপি চ মাম তে বিদুর্যুক্ত সেতেশ। যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব, অধিযজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাকে আসক্ত চিত্তে এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন।
হরে কৃষ্ণ 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 হরে হরে। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী করানন্দ তত্ত্বগ্রামঞ্জরি। ওম যতক্ষরং পরিভষ্টং মাত্রাহীন চ যদ্ভাবেৎ পূর্ণং ভাবতু তৎসর্বং তৎপ্রসাদ সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব শঙ্কর শঙ্কর অনিরুদ্ধ, আপনাকে মনে দ্বারা নমস্কার ধ্যান করি। ওম সর্বস মঙ্গলম ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক, এই প্রার্থনা করি। এবং আমরা যেন নিষ্ঠার সাথে অন্নদ একাদশী ব্রত পালন করতে পারি, এই প্রার্থনা করি। এবং এই একাদশী ব্রতের পালন সময় হচ্ছে আগামীকাল বাংলাদেশে 5টা 35 থেকে সকাল 9টা 53 পর্যন্ত, এবং পশ্চিমবঙ্গে পালন সময় সকাল 5টা 16 থেকে সকাল 9টা 32 পর্যন্ত। এই সময়ের মধ্যে পঞ্চশস্য ভগবানকে নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে পাবেন। এবং আজকে আপনার একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবায় নিয়োজিত থাকুন, এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক। হরে কৃষ্ণ।